নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে একটা কমন জিনিস নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে নি রিপ্লেসমেন্ট করে স্বাভাবিক কবে হাঁটতে পারবেন। এবার আমি আপনাকে প্রোটোকলটা পুরো তাহলে খুলে বলি। প্রথম কথা হচ্ছে, নি রিপ্লেসমেন্ট করলাম ডে 0। তারপরে আমাদের ড্রেন থাকে, পায়ে একটা ড্রেনের থাকে যেটা দিয়ে আপনার ব্লাড বা অন্য ফ্লুইডসগুলো আমরা নিজ থেকে সাকশন করে বার করে দিই। সেটা 48 আওয়ার্স পরে রিমুভ হয়ে যায়। তো ন্যাচারালি আপনি নি রিপ্লেসমেন্ট করার পরে আপনি সেকেন্ড দিন ড্রেন রিমুভাল হয়ে গেলে, ড্রেসিং হয়ে গেলে, আপনি অটোমেটিক্যালি মোবিলাইজেশন, হাঁটা চলা সব কিছুই শুরু করে দিতে পারেন। প্রথম ওয়াকার নিয়ে হাঁটবেন লেভেল গ্রাউন্ডে, এবং আপনি হেঁটে নিজেকে ব্যালেন্সটা ফিল করবেন, এক্সপিরিয়েন্স করে ব্যালেন্স বাড়াবেন। তার সঙ্গে এক্সারসাইজগুলোর সঙ্গে কমপ্লায়েন্স রাখতে হবে, এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। থেরাপিস্ট একবেলা আসে এক্সারসাইজ করে দেবে, অন্য বেলাগুলো নিজেকে করতে হবে। প্রত্যেক ঘন্টা আমি রিকমেন্ড করি 5 মিনিট করে ব্যায়াম করা। করলে হাঁটুর স্ট্রেংথ আগে যেটা আপনার হারিয়ে গেছিলো সেই জিনিসটা ফেরত আসবে। তাই হাঁটা চলা করার পরে তারপরে আপনাকে আস্তে আস্তে করে আমরা সিঁড়ি দিয়ে নামাই নেক্সট স্টেপে। সেটা হচ্ছে, সেলাই কাটা হয় 2 সপ্তাহের মাথায়, তারা হয়তো আগেও হতে পারে। যদি আপনি এক্সারসাইজ ভালো করে কমপ্লেন করেন, তাহলে আমি যেহেতু সিআর নি করি, সেই জন্য 2 সপ্তাহের মধ্যেই হয়তো আপনাকে সিঁড়ি দিয়ে নামানো যেতে পারবে। লিফট থাকলে আরও ভালো। বাইরে লেভেল গ্রাউন্ডে যদি বাগান ফাগান থাকে, লন থাকে যেখানে আপনি হাঁটতে পারবেন, তারা তো খুবই ভালো। আবার অ্যাসিস্ট্যান্ট আপনাকে অ্যাসিস্ট্যান্ট ওয়াকিং করায়, মানে হচ্ছে ধরে ধরে তারা হাঁটিয়ে দেয়। তা হাঁটিয়ে দিলে আপনি ব্যালেন্স ফেরত পাবেন। ন্যাচারাল নর্মাল গেটটা আস্তে আস্তে করে ফেরত আসতে থাকে। যেটা আগে আপনার বেন্ড নিতে হাঁটু যখন খারাপ হয়ে যায়, তখন গেট সাইকেলটা আপনার নষ্ট হয়ে যায়। তো আস্তে আস্তে করে সেই গেট সাইকেলটা নর্মাল আসবে, এবং আপনার হাঁটাচলাগুলো করতে পারবেন লেভেল গ্রাউন্ডে অফকোর্স। তারপরে 3 সপ্তাহ পেরিয়ে গেলে আস্তে আস্তে করে একটু গাড়িতে ওঠা নামা করা। নিচু গাড়িতে নয়, একটু উঁচু গাড়ি হলে ভালো হয়, বেশি উঁচু নয়। পেশেন্টের লেভেলে হাইটে উঠলে পরে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া সব কিছু আপনি করতে পারবেন। আর বাইরে বেরোনো, অনেক জন্য ফ্লাইট কবে নিতে পারবো সেসবগুলো প্রশ্ন করে। 1 মাস পেরিয়ে গেলে হয়তো আপনি যদি কনফিডেন্টলি এক্সারসাইজ ভালো করে করতে পারেন, সেই ওঠা আমি করতে পারেন, তাহলে আমার মনে হয় 1 মাসের মাথায় আপনার ফ্লাইটে করে বাইরে যাওয়াটা কোনো প্রবলেম নয়। তবে আমি একটা জিনিসই শেষে বলবো, যেটা হচ্ছে এইগুলো হচ্ছে একটা জেনারেল গাইডলাইন। ইন্ডিভিজুয়াল পেশেন্টের, অনেকজনের পেশেন্টে বিহেভ করে, 10 জন পেশেন্ট 10 রকম বিহেভ করে। তো জেনারেল গাইডলাইন যেটা একটা পেশেন্টের জন্য অ্যাপ্লিকেবল হয়, সেটা সব পেশেন্টের জন্যই সত্যি নাও হতে পারে। আমরা পেশেন্ট অনুযায়ী চলি, পেশেন্ট যেটা সুবিধা হয় সেই দিকেই আমার ফিজিওথেরাপিস্টরা নিয়ে যায়, যেটা সুবিধা হয়। কারণ বিভিন্ন এজে রিপ্লেসমেন্ট হয়, কারো 55, কারো 65, কারো 75, কারো 85। এখন বিভিন্ন যে এই এজের রিপ্লেসমেন্ট, তাদের ফিজিওলজি, বডি ফিজিওলজি, মানসিকতা, সাইকোলজি কমপ্লিটলি ডিফারেন্ট, কারো ম্যাচ করে না। তো আমরা এনকারেজ করি এক্সারসাইজ করে নিজে থেকে হাঁটাচলাগুলো করতে। তারপরে আস্তে আস্তে যেমন পেশেন্ট হাঁটতে পারে, পৃথিবীর সঙ্গে জোরটাও বাড়তে থাকে, ব্যালেন্সটা ফেরত আসে আর কি আস্তে আস্তে। তখন আমরা পেশেন্ট অনুযায়ী আমরা আস্তে আস্তে করে এক্সারসাইজগুলো হাঁটাচলা তার মতন করে টেলারমেড করে আমরা দিই আর কি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে আমার এখানে চ্যানেলে হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া আছে। আপনারা এই চ্যানেলে অবশ্যই এখানে নাম্বারসগুলোতে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, তাহলে আপনাকে বিস্তারিত আরও খবর ওরা দেবে। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, সে অবশ্যই এই হেল্পলাইন নাম্বারসগুলোতে ফোন করবেন, তারা আপনাকে ফার্দার গাইডেন্সগুলো দেবে। তো আজকে এই শর্ট ভিডিও শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, সেটা অবশ্যই চ্যানেলের ফোন নাম্বারগুলোতে করবেন, আমরা আপনাকে 100% হেল্প করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।